কয়েকদিন আগে ডাকসুর ভিপি আবু সাদেক কায়েম এবং সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার সাথে দেখা করেন। ডাকসু ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়, যার মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ তৈরি এবং গবেষণার নতুন ক্ষেত্র উন্মোচন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ইউরোপীয় ইউনিয়ন প্রাথমিকভাবে এই সমস্ত ক্ষেত্রে প্রায় 2 কোটি টাকার বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে। বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ সাধারণত ইউরোপীয় ইউনিয়ন বা এই ধরনের সংস্থাগুলো সরকারি মাধ্যম বা বড় এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এক্ষেত্রে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে সরাসরি উন্নয়নমূলক কাজের জন্য অর্থ প্রদানের একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন ইউরোপীয় ইউনিয়ন ছাত্র সংগঠনগুলোর সম্ভাবনাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে? এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষণ একটি মত উঠে এসেছে। তাদের মতে ইউরোপীয় ইউনিয়ন সম্ভবত তরুণ প্রজন্ম এবং তৃণমূল স্তরের নাগরিক সমাজের সাথে সংযোগ স্থাপন করতে চাইছে। ভবিষ্যতের নেতৃত্ব তৈরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এটি একটি কৌশল হতে পারে। অতীতের ডাকসু আন্তর্জাতিক ফোরামের অংশগ্রহণে অভিজ্ঞতা থাকলেও সরাসরি আর্থিক সহায়তার ঘটনা এই প্রথম। এটি বর্তমান নেতৃত্বের একটি কূটনৈতিক সাফল্য হিসেবেও বিবেচিত হতে পারে। বৈঠকে একটি শিক্ষার্থী বিনিময় কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। এই কর্মসূচির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ইউরোপের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ পাবেন। এটি নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য একটি দারুণ সুযোগ। ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক পরিবেশ, আধুনিক গবেষণার সুবিধা এবং সমৃদ্ধ লাইব্রেরির একজন শিক্ষার্থীর জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। এছাড়াও বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজ সম্পর্কিত গবেষণাকে উৎসাহিত করার জন্য একটি উদ্ভাবনী সম্মেলনের আয়োজন করা হবে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের গবেষণা প্রকল্পে অর্থায়ন করা এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ তৈরি করা। এর মাধ্যমে শুধু সামাজিক বা রাজনৈতিক বিষয় নয়, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। অন্যদিকে ক্যাম্পাসের অভ্যন্তরেও ডাকসুর বর্তমান নেতৃত্ব বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলেছে। ভিপি সাদেক কায়েমের নেতৃত্বে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির জলের ব্যবস্থা করা হয়েছে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য হেলথ ডেস্ক চালু করা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্থানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়েছে এবং ক্যাম্পাসের নিরাপদ এলাকা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আবাসিক হলগুলোর পুরনো সমস্যা যেমন সিট সংকট এবং পরিচ্ছন্নতা দূর করার জন্য সংস্কার কাজ করা হচ্ছে। রাতের বেলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদে চলাচলের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা লাইব্রেরি বা অন্য কোনো স্থান থেকে নিরাপদে হলে ফিরতে পারে এবং উদ্যোগের ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। তারা মনে করছেন এমন একজন নেতা পেয়েছেন যিনি শুধু কথা বলেন না, কাজও করে দেখান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল প্রগতিশীল আন্দোলনে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই গৌরবময় ইতিহাসকে একটি জাদুঘরের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মেলার এই জাদুঘরের পরিকল্পনা শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতা এবং ইতিহাস সংরক্ষণের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি নতুন সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। এর আওতায় বিভিন্ন যৌথ উদ্যোগ যেমন শিক্ষার্থী বিনিময়, মানবাধিকার সেমিনার এবং উদ্ভাবনী সম্মেলন আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। এর সাথে ভিপি আবু সাদেক কায়েমের নেতৃত্বে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জীবনযাত্রার মান উন্নয়নে বেশ কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া হয়েছে।
হয়েছে। তবে এই উদ্যোগগুলোর ধারাবাহিকতা বজায় রাখা এবং ছাত্র সংসদের ভবিষ্যৎ নেতৃত্বের এই কাজগুলো একইভাবে চালিয়ে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। এছাড়াও প্রতিশ্রুত অর্থের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা নিশ্চিত করাও জরুরি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয় রাজনীতির প্রভাব থেকে মুক্ত থেকে কাজ করাটাও একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। এসব কিছুর সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বের হাত ধরে যে আন্তর্জাতিক সহযোগিতা এবং ক্যাম্পাসের উন্নয়নের কাজ শুরু হয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এখন দেখার বিষয় এই মডেলটি ভবিষ্যতে টেকসই হয় কিনা এবং বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে কিনা।